হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আমার নতুন সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে সকালে সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। তো পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর এভাবেই যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য উপহার দিতে পারবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর মনোরম ব্লগটি আমরা শুরু করি। তো বন্ধুরা, বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ, তাই শীতকালকে ভোলা অসম্ভব বিষয় হিসেবে আমাদের কাছে দাঁড়িয়ে যায়। আর এই শীতকালকে কিন্তু আমরা বিশেষভাবে উপভোগ করে থাকি। শীতকালের এই যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। শীতকাল কিন্তু প্রতিবারই আসে, কিন্তু এরকম মনোরম সুন্দর দৃশ্য কিন্তু বছরে একবার বা কয়েকবার আসে থাকে। তো বন্ধুরা, শীতকাল বলে যে লোকজনের কাজ করা বাদ থাকে এমনটা নয়। লোকজন কিন্তু শীতের সকালেও যায় যার যার মতো কিন্তু কাজে বেরিয়ে পড়ে সূর্য ওঠার আগেই। যেহেতু এটা শীতকাল, তাই শীতের সময়টা কিন্তু মানুষ অনেক সুন্দরভাবে উপভোগ করে থাকে। যেমন শীতের সকালে কিন্তু হাঁটতে বেরোনো, দৌড়াতে বেরোনো, এর কিন্তু মজাটাই অন্যরকম থাকে। আপনারা এই যে সুন্দর দৃশ্যটি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে গোদরা পার্ক। তো বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছ, আপনাদের কিন্তু পুরনো যে গেটটি ছিল, আমরা কিন্তু সেই পুরনো গেটটার সামনে দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। এবার আমাদের সামনে নতুন যে গেটটি আছে সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন যে খড়ের গাদা আছে। আর এই খড়ের গাদাকে কিন্তু যারা ছোটবেলায় উপভোগ করেছেন তারা কিন্তু কখনোই ভুলতে পারবেন না যে খড়ের গাদাটা কত সুন্দর ছিল। নৌকা থেকে যখন খড় নামানো হতো তখন কিন্তু এই খড়ের ভেতরে একটা গুহার মতো তৈরি করা হতো, আমরা করতাম যেটা। সেই সব স্মৃতি মনে পড়লে কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়। আবারও ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলার দিনে, কিন্তু যেটা একবার চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নতুন যে গোদরা গেটটি আছে সেই গোদরা গেটটির উপরে, যেখান থেকে কিন্তু আশেপাশে কোনো জায়গায় দেখা যাচ্ছে না ঠিক মতো। শিশির এতটাই পরিমাণে পড়েছে আজ, যার কারণে চারিদিকে সব জায়গাগুলো কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এখন গোদরা গেট থেকে নেমে দেখাবো আপনাদের চারিদিকে সুন্দর দৃশ্যটা। এই দিকের গেট থেকে কিন্তু ওই দিকে যে রাস্তাটা আছে সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবার আমরা পার্কের ভেতরে প্রবেশ করব। পার্কের ভেতরে প্রবেশ করার পর আপনাদের চারিদিকে যে সুন্দর দৃশ্যটা আছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। যেখানে সকালবেলার যে সুন্দর দৃশ্যটা, সেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু সকালবেলায় মানুষ হাঁটতে বা দৌড়াতে বের হয়ে থাকে, যেটা আমরাও করে থাকি। যখন আমরা সকাল সকাল পার্কে এসেছি তখন এই ব্লগটা আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা এই ব্লগটি করছি। এরপর আমরা এইখান থেকে চলে যাব রাস্তায়। রাস্তায় বেরোনোর কিছু দূর হাঁটার পরে আপনাদের সরিষা খেতে নিয়ে যাব। আর সকালে যে সরিষা ক্ষেত সেটাও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে। এই যে শিশির বিন্দুগুলো পড়েছে, এটা কিন্তু এই বছরের প্রথমবার কিন্তু এমন পরিমাণে শিশির পড়েছে। আর শিশিরের মধ্যে কিন্তু হাঁটতে বেরোনোর মনোমুগ্ধকর বিষয়টাই অন্যরকম। শীতের সময় শিশিরে ভেজা মুহূর্তগুলো কিন্তু আমাদের মনে আজও জেগে আছে। সকাল হতে না হতেই বেরিয়ে পড়তাম রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে, আর চলে যেতাম তেঁতুল গাছের নিচে, যেখানে আমরা সারা রাত্রে যে তেঁতুল পড়তো সেই তেঁতুলগুলোই কিন্তু আমরা টুকাইতে যেতাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার এই দিক থেকে কিন্তু একটুখানি সামনে গেলে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কিন্তু শিশির পড়েছে এ বছরের এই সময়টাতে। আমরা কথা বলতে বলতে সেই সরিষা ক্ষেতের জায়গায় চলে আসলাম।
এবং আপনাদের চারিদিকে যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এইখানে গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতে সরিষা ক্ষেত লাগানো হয়ে থাকে। আর এই সরিষা ক্ষেতে আসতে কার না ভালো লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খড়ের গাদা দেওয়া আছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কুটোর পালা বলে থাকি। আর তার অপর দিকে আছে কিন্তু সেই সরিষা ক্ষেত, আর সরিষা ক্ষেতের মাঝখানে একটি আছে গাঁদা ফুল গাছ। তো এখন আর আমি কিছু বলবো না, আপনারা পুরো ভিডিওটাকে উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন সামনে আরো কি জিনিস আছে। আমরা সরিষা ক্ষেত থেকে বের হয়ে আবার চলে আসলাম সেই গোদারা পার্কে। এখন যেহেতু শিশির কণা কমে গেছে আর রোদ যখন হালকা হালকা ওঠে তখন কিন্তু এই শিশির বিন্দুগুলো কিন্তু মিশে যায়। এখনো পর্যন্ত কিন্তু শিশির বিন্দুগুলো কিন্তু এখনো কাটেনি, তাই চারিদিকে এখনো ঝাপসা ঝাপসা রয়েছে হালকা হালকা। কিন্তু আগের মতো এখন আর সেইভাবে শিশির বিন্দুগুলো নেই। এখনের যে পার্ক আর তখনের যে পার্কটা ছিল সেটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না শিশির বিন্দুর জন্য। সকাল হতে না হতেই কিন্তু পার্কে চলে আসে যারা ঘাসের দরকার পড়ে গরুর জন্য, তারা কিন্তু এই পার্ক থেকেই গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায়। আর এই সকালের দিকেই কিন্তু পাখিদের আনাগোনাটা একটু বেশি হয়ে থাকে। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে আবার চলে যাব গোদারা পার্কের যে ব্রিজ আছে সেই ব্রিজটার উপরে। তার আগে আমাদের চারিদিকে যে সৌন্দর্য বা সকালের যে দৃশ্যটা সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখনো কিন্তু আপনাদের দেখে মনে হতে পারে যে এটি এখনো কিন্তু সকাল, কিন্তু এখন যদি আমরা ঘড়ি দেখে বলতে চাই তাহলে এখন কিন্তু বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বেজে গেছে। এখন এই সময়টাকে সকাল না বলে দুপুর বলাটাই ভালো হবে। আমরা গোদারা গেটের এই দিক থেকে ওই দিকে গিয়েও আপনাদের চারিদিকের যে জায়গাটি আছে সেইগুলোকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আজকের এই সকালের সুন্দর ব্লগটি কিন্তু এই পর্যন্ত ছিল। তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল্প প্রেস করে দিন। আর এভাবেই যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।